এর আগের বক্তৃতায় বলা হয়েছিল যে পদজ্ঞানের জন্য যে পদার্থধি বা পদার্থের উপস্থিতিকে সাধ্যবোধের প্রতি ব্যাপার বলা হয়েছে, সেই পদার্থধি বা পদার্থের উপস্থিতি বৃত্তি সম্বন্ধের দ্বারা হতে হবে। প্রশ্ন হতে পারে যে এই পদার্থধি বা পদার্থের উপস্থিতি বৃত্তি সম্বন্ধের দ্বারা না হলে কি ক্ষতি হবে? তারই উত্তরে সিদ্ধান্ত মুক্তাবলীতে বলা হয়েছিল যে যদি বৃত্তি সম্বন্ধের দ্বারা পদার্থের উপস্থিতি না হয় তাহলে এক সম্বন্ধে জ্ঞানম অপর সম্বন্ধে স্মারকম এই নিয়ম অনুসারে ঘটপদের জ্ঞানের থেকে সমবায় সম্বন্ধের দ্বারা আকাশেরও উপস্থিতি হতে পারবে এবং সেই আকাশের উপস্থিত থেকে আকাশেরও জ্ঞান হতে পারবে। কিন্তু ঘটক পদক জ্ঞানের থেকে আকাশের জ্ঞান হলে সেই জ্ঞানকে কিন্তু কেউই কোথাও শব্দবোধ রূপে স্বীকার করেন না। ফলে পদজ্ঞানের জন্য ঘটপদক জ্ঞানের জন্য আকাশের উপস্থিতি হলে সেই আকাশের উপস্থিতি কিন্তু শব্দবোধের প্রতি ব্যাপার হতে পারে না। এই আকাশের উপস্থিতি যাতে শব্দবোধের প্রতি ব্যাপার হতে না পারে বা আকাশের উপস্থিতি থেকে আকাশের যে জ্ঞান হয় সেই আকাশে যাতে শব্দবোধের লক্ষণের অতিব্যাপ্তি না হয়, সেই জন্যই যে পদজ্ঞানের জন্য পদার্থের উপস্থিতির কথা বলা হচ্ছে সেই পদজ্ঞানের জন্য পদার্থের উপস্থিতি বৃত্তি সম্বন্ধের দ্বারা হতে হবে। বৃত্তি শক্তি এবং লক্ষণা এই দুইটির মধ্যে এক প্রকার সম্বন্ধ হয়ে থাকে। সিদ্ধান্ত মুক্তাবলীকার বলেছেন বৃত্তিশ্চ শক্তি লক্ষণা নিয়তর সম্বন্ধ। পদজ্ঞানের জন্য সমবায় সম্বন্ধের দ্বারা আকাশের উপস্থিতি হলেও পদজ্ঞান উৎপন্ন হওয়ার পরে শক্তি সম্বন্ধের দ্বারা ঘটপদজ্ঞান উৎপন্ন হওয়ার পর শক্তি সম্বন্ধের দ্বারা কখনোই আকাশের উপস্থিতি হয় না। কারণ ঘটপদের সঙ্গে আকাশের কোনো শক্তি সম্বন্ধ থাকে না, ঘটপদের সঙ্গে ঘটরূপ পদার্থেরই শক্তি সম্বন্ধ থাকে। এই জন্য ঘটপদের জ্ঞান হলে শক্তি সম্বন্ধের দ্বারা কখনোই আকাশের উপস্থিতি হবে না। ফলে যদি বৃত্তির দ্বারা পদজন্য পদার্থধিকে শব্দবোধের প্রতি ব্যাপার বলা হয় তাহলে ঘটপদ জ্ঞানের জন্য আকাশের উপস্থিতি বৃত্তির দ্বারা পদার্থের উপস্থিতি না হওয়ায় সেইরূপ আকাশের উপস্থিতি কখনোই ঘটপদ জ্ঞানের জন্য শব্দবোধের প্রতি ব্যাপার হবে না। ফলে ঘটপদ জ্ঞানের থেকে কখনো আকাশের উপস্থিতি হলেও এবং আকাশের জ্ঞান হলেও সেই আকাশের জ্ঞানে শব্দবোধের লক্ষণের অতিব্যাপ্তি হবে না, সেই আকাশের জ্ঞান শব্দবোধ রূপে পরিগণিত হবে না। সিদ্ধান্ত মুক্তাবলীকার বললেন যে বৃত্তিশ্চ শক্তি লক্ষণা নিয়তর সম্বন্ধ। এই সন্দর্ভের দ্বারা সিদ্ধান্ত মুক্তাবলীকার বুঝিয়ে দিলেন যে নৈয়ায়িক সম্প্রদায় শক্তি এবং লক্ষণা এই দুইটি বৃত্তি সম্বন্ধই স্বীকার করেন, অন্য কোনো বৃত্তি সম্বন্ধ নৈয়ায়িক সম্প্রদায় স্বীকার করেন না। আলংকারিক সম্প্রদায় ব্যঞ্জনারূপ একটি অতিরিক্ত পদপদার্থের সম্বন্ধ স্বীকার করলেও নৈয়ায়িক কেবল শক্তি এবং লক্ষণা এই দুই প্রকার পদপদার্থের সম্বন্ধই স্বীকার করে। প্রশ্ন হবে যে এই শক্তি জ্ঞানের ভূমিকা কী বা সাধ্যবোধের উৎপত্তিতে এই শক্তি জ্ঞানের উপযোগিতা কী প্রকার?
এই প্রশ্নেরই উত্তর স্বরূপ সিদ্ধান্ত মুক্তাবলীকার বলেছেন, অত্রৈব শক্তি জ্ঞানস্য উপয়োগ পূর্বং শক্তিগ্রহাভাবে পদজ্ঞানেপি তৎসম্বন্ধেন তৎ স্মরণানুৎপত্তে। এই স্থলে অত্রৈব পদের অর্থ হল পদার্থোপস্থিতৌ এব, অর্থাৎ পদার্থ উপস্থিতির প্রতি শক্তিজ্ঞানের উপযোগিতা বিদ্যমান। উপয়োগ পদের অর্থ হল কারণত্বম, অর্থাৎ পদার্থ উপস্থিতির প্রতি শক্তিজ্ঞান কারণ হয়ে থাকে। প্রশ্ন হবে যে কেন কথা বলা হলো? তার কারণে যে শক্তিজ্ঞান পদার্থধি বা পদার্থ উপস্থিতির প্রতি কারণ হলেও শক্তিজ্ঞান কখনোই শাব্দবোধের প্রতি কারণ হয় না। প্রশ্ন হবে যে নৈয়ায়িক শক্তিজ্ঞানকে শাব্দবোধের প্রতি কারণ বলেন না কেন? তার উত্তরে মুক্তাবলী সংগ্রহ টিকায় আচার্য পঞ্চানন শাস্ত্রী মহাশয় বলেছেন যে শক্তিধি এই পদার্থ উপস্থিতির প্রতি কারণ হয় এবং পদার্থ উপস্থিতি শাব্দবোধের প্রতি কারণ হয়। তাহলে শক্তিগ্রহ শাব্দবোধের কারণের কারণ হওয়ায় অন্যথা সিদ্ধ হয়ে গেল এবং অন্যথা সিদ্ধ পদার্থকে নৈয়ায়িক কারণরূপে স্বীকার করেন না। ফলে কেবল পদার্থ উপস্থিতির প্রতি বা পদার্থ ধীর প্রতি শক্তিজ্ঞানের উপযোগিতা বিদ্যমান। এই স্থলে প্রশ্ন হতে পারে যে পদজ্ঞানও পদার্থধীর কারণ হয়েই শাব্দবোধের প্রতি কারণ হয়ে থাকে, তাহলে পদজ্ঞানও শাব্দবোধের কারণের কারণ। তাহলে পদজ্ঞানকেই বা শাব্দবোধের কারণ বলা হচ্ছে কেন? কারণের কারণ যদি অন্যথা সিদ্ধ হওয়ার জন্য ফলের কারণ না হতে পারে, তাহলে পদজ্ঞানও তো কারণের কারণ। তা কারণের কারণ হওয়ায় শাব্দবোধের প্রতি পদজ্ঞানই বা অন্যথা সিদ্ধ হবে না কেন? তার উত্তরে বলা হচ্ছে যে পদজ্ঞানের সঙ্গে শাব্দবোধের কিন্তু অন্বয় এবং ব্যভিচার দৃষ্ট হয়, অন্বয় সহচার এবং ব্যতিরেক সহচার দৃষ্ট হয়, অন্বয় সহচার এবং ব্যতিরেক সহচার দৃষ্ট হয়ে থাকে। এই অন্বয় সহচার দর্শন এবং ব্যতিরেক সহচার দর্শনের দ্বারাই পদজ্ঞান কিন্তু শাব্দবোধের প্রতি কারণ রূপে সিদ্ধ হয় এবং পদজ্ঞান একাকী বা স্বতন্ত্র রূপে শাব্দবোধ উৎপন্ন করতে পারে না যদি না পদার্থ উপস্থিতি মধ্যবর্তী ব্যাপার রূপে থাকে। তাহলে শাব্দবোধের প্রতি পদজ্ঞানের কারণত্ব উপপন্ন করার জন্য বা কারণত্ব সিদ্ধ করার জন্যই পদার্থধি বা পদার্থ উপস্থিতিকে মধ্যবর্তী বা অবান্তর ব্যাপার রূপে স্বীকার করা হয়েছে। তাহলে পদজ্ঞানের কারণত্ব রক্ষা করার জন্যই পদার্থধি ব্যাপার রূপে কল্পিত হয়েছে। যার কারণত্ব রক্ষা করার জন্য যে পদার্থ ব্যাপার রূপে কল্পিত হয় তার দ্বারা সেই কারণটি কখনোই অন্যথা সিদ্ধ হয় না। এই জন্য পদজ্ঞান শাব্দবোধের কারণের কারণ হলেও সেটি ব্যাপারবান কারণ এবং ব্যাপারের দ্বারা কারণের কারণত্ব নষ্ট হয় না বা কারণ অন্যথা সিদ্ধ হয়ে যায় না, কারণ কারণের কারণত্ব রক্ষা করার জন্যই ব্যাপার স্বীকৃত বা কল্পিত হয়ে থাকে। সিদ্ধান্ত মুক্তাবলীকার বলেছেন যে শক্তিগ্রহ পদার্থ ধীর প্রতি বা পদার্থ উপস্থিতির প্রতি কারণ হয়ে থাকে। কারণ যদি পূর্বে শক্তিজ্ঞান না থাকে বা শক্তিগ্রহের অভাব থাকে তাহলে পদজ্ঞান থাকলেও বৃত্তি সম্বন্ধের দ্বারা বা শক্তি সম্বন্ধের দ্বারা
পদার্থের উপস্থিতি বা পদার্থের স্মরণ উৎপন্ন হতে পারে না। এই তাৎপর্যেই সিদ্ধান্ত মুক্তাবলীকার বললেন যে পূর্বং শক্তিগ্রহাভাবে পদজ্ঞানেপি তৎসম্বন্ধেন তৎস্মরণানুৎপত্তি, অর্থাৎ পূর্বে শক্তিগ্রহের অভাব থাকলে পদজ্ঞান থাকলেও বৃত্তি সম্বন্ধের দ্বারা পদার্থ স্মরণ উৎপন্ন হয় না। এই জন্যই বলা হচ্ছে যে বৃত্তি জ্ঞান বা শক্তি সম্বন্ধের জ্ঞান সেটি পদার্থের উপস্থিতির প্রতি কারণ হয়ে থাকে। কারণ এই বৃত্তি সম্বন্ধ বা শক্তির জ্ঞানটা পূর্বে না থাকলে, আগের থেকেই না থাকলে, পদের জ্ঞানটা উৎপন্ন হলেও পদার্থের কোনো উপস্থিতি হয় না। ধরা যাক আমরা অন্য ভাষার কোনো শব্দ শ্রবণ করলাম, কিন্তু সেক্ষেত্রে পদার্থের মধ্যে সম্বন্ধের জ্ঞান আমার নেই। আমাকে কেউ ফরাসি ভাষায় বললেন ইল প্লো, কিন্তু ইল প্লো এই শব্দের, ইল বা প্লো এই শব্দের সঙ্গে বা এই পদের সঙ্গে কোন পদার্থের সম্বন্ধের জ্ঞান আছে বা কোন পদার্থের সম্বন্ধ আছে, সেই সম্বন্ধের জ্ঞান আমার না থাকায়, যদি না কারো না থাকে এই পদার্থের সম্বন্ধের জ্ঞান যদি কারো না থাকে, তাহলে এই অন্য ভাষার শব্দ শ্রবণ করেও কিন্তু কারো পদার্থের উপস্থিতি হবে না। কিন্তু যদি কারো জানা থাকে যে ইল পদের অর্থ ইট, প্লো পদের অর্থ ইজ রেনিং, তাহলে এই পদদ্বয় শ্রবণ করে কারো ইট ইজ রেনিং বা এখন বৃষ্টি হচ্ছে এইরূপ পদার্থের উপস্থিতি হয়ে শব্দবোধ হতে পারে। ইলের থেকে এখন এবং বৃষ্টি হচ্ছে প্লো পদের থেকে এই পদার্থের উপস্থিতি হয়ে তারপর এখন বৃষ্টি হচ্ছে এইরূপ শব্দবোধ উৎপন্ন হতে পারে। তাহলে অন্য ভাষার পদের ক্ষেত্রে পদার্থের সম্বন্ধের জ্ঞান না থাকায়, শক্তি সম্বন্ধের জ্ঞান না থাকায় পদার্থের উপস্থিতি হয় না। এবং পদার্থের উপস্থিতি হয় না বলে যে ভাষা আমরা জানি না সেই ভাষার পদের জ্ঞান উৎপন্ন হলেও সেই পদজ্ঞানের থেকে কোনো শব্দবোধ হয় না। এই যে পদজ্ঞান, এই পদজ্ঞান কিন্তু পদার্থ স্মরণের অন্যতম সামগ্রী। কেন অন্যতম সামগ্রী? কারণ এই আমরা জানি যে এক সম্বন্ধী জ্ঞানম অপর সম্বন্ধী স্মারকম। এই স্থলে পদজ্ঞানম হলো, পদজ্ঞান হলো এক সম্বন্ধীর জ্ঞান, পদ হলো একটি সম্বন্ধী। পদার্থের যে সম্বন্ধের কথা আমরা বলছি তার মধ্যে পদ হলো অন্যতম সম্বন্ধী এবং পদার্থ হলো অন্যতম সম্বন্ধী। পদ হলো এই রিলেশনের একটা রিলেটাম এবং পদার্থ হলো অন্য রিলেটাম বা সম্বন্ধী। তা পদের জ্ঞান হলে একটি সম্বন্ধীর জ্ঞান হলো এবং একটি সম্বন্ধীর জ্ঞান অপর সম্বন্ধীর স্মারক হয়, তাহলে পদজ্ঞানটি এক সম্বন্ধী জ্ঞান ও বিধয়া বা এক সম্বন্ধীর জ্ঞান রূপেই অপর সম্বন্ধীর স্মারক হয়ে থাকে। আমরা দেখলাম যে পদজ্ঞান হলেও বৃত্তিজ্ঞান না থাকলে পদার্থধি হয় না। তাহলে বৃত্তিজ্ঞানটা পদার্থধির জন্য আবশ্যক। শক্তিজ্ঞান না থাকলে পদার্থের মধ্যে সম্বন্ধ জ্ঞান না থাকলে পদের জ্ঞান হলেও তার থেকে পদার্থের উপস্থিতি হয় না। শক্তি জ্ঞানটি হলো পদার্থের মধ্যে সম্বন্ধের জ্ঞান। যেমন শক্তিজ্ঞান না থাকলে পদজ্ঞান
হলেও, পদজ্ঞান উৎপন্ন হলেও সেই পদজ্ঞানের থেকে পদার্থের উপস্থিতি হয় না, সেইভাবে পদের জ্ঞানটা না হলেও কিন্তু পদার্থের উপস্থিতি হবে না। তাহলে পদার্থের উপস্থিতি হতে গেলে যেমন পদজ্ঞানও প্রয়োজন, সেই রকম শক্তিজ্ঞানও প্রয়োজন। এই দুটিই আবশ্যক। এই দুটির মধ্যে কোনোটি না থাকলেই কিন্তু পদার্থের উপস্থিতি হবে না। পদার্থের সম্বন্ধের জ্ঞান অনেক আগে থেকে থাকলেও পদজ্ঞান হলে তবেই পদার্থের উপস্থিতি হয়। পদজ্ঞানের উত্তরই পদার্থের উপস্থিতি হয়, অর্থের স্মরণ হয় এবং তারপরে শব্দবোধ হয়। তাহলে বৃত্তিরূপ সম্বন্ধের জ্ঞান থাকলেও, আগে থেকে পদ এবং পদার্থের মধ্যে সম্বন্ধের জ্ঞান থাকলেও পদের জ্ঞানটা উৎপন্ন না হলে কিন্তু পদার্থের উপস্থিতি হয় না। তাহলে বৃত্তিরূপ সম্বন্ধের জ্ঞানের ন্যায় পদজ্ঞানেরও কিন্তু পদার্থধীর প্রতি কারণত্ব আছে। সেটা সম্বন্ধী জ্ঞান রূপে, মানে একসম্বন্ধীর জ্ঞান রূপেই পদার্থধীরূপ অপর সম্বন্ধীর স্মারক হয় এবং পদার্থধীর প্রতি বা পদার্থের উপস্থিতির প্রতি পদজ্ঞান একসম্বন্ধী জ্ঞান বিধয়া বা একসম্বন্ধীর জ্ঞান রূপেই কারণ হয়ে থাকে। ভাষা পরিচ্ছেদে শক্তির কোনো লক্ষণ দেওয়া হয়নি। এই জন্যই সিদ্ধান্ত মুক্তাবলীতে বিশ্বনাথ ন্যায় পঞ্চানন বললেন যে মূলে শক্তের অনিরূপণাৎ প্রথমং তাবৎ শক্তিং নিরূপয়তি। এই শক্তি এবং লক্ষণার মধ্যে শক্তি হলো পদার্থের মধ্যে প্রথম সম্বন্ধ, সেই জন্য প্রথমেই শক্তির নিরূপণ করতে হবে। এবং শক্তি সম্বন্ধে লক্ষণ প্রদান করার জন্য সিদ্ধান্ত মুক্তাবলীকার বললেন শক্তিশ্চ পদেন সহ পদার্থস্য সম্বন্ধ। তার অর্থ হলো যে শক্তি হচ্ছে পদের সহিত পদার্থের সম্বন্ধ। এই শক্তি কি প্রকার? সা চ অস্মাৎ শব্দাৎ অয়ম অর্থ বোধ্যব্য ইতি ঈশ্বরেচ্ছা রূপা। সুতরাং শক্তি হলো ঈশ্বরের ইচ্ছা স্বরূপ। তা কীরকম ঈশ্বরের ইচ্ছা? সেই ঈশ্বরের ইচ্ছার আকার কি প্রকার? তারই উত্তরে সিদ্ধান্ত মুক্তাবলীকার স্বয়ং বলছেন যে অস্মাৎ পদাৎ, অর্থাৎ এই পদের জ্ঞানের থেকে অয়ম অর্থ বোদ্ধব্য, এই অর্থের জ্ঞান উৎপন্ন হোক, এই প্রকার যে ঈশ্বরের ইচ্ছা, সেই ঈশ্বরের ইচ্ছাই হলো শক্তি। এইভাবে ঈশ্বরের ইচ্ছা শক্তি সম্বন্ধরূপে স্বীকৃত হওয়ার ফলে শক্তি যে অতিরিক্ত পদার্থ নয় ন্যায় মতে, তারও সূচনা করা হলো। তাৎপর্য এই যে মীমাংসক সম্প্রদায় কিন্তু শক্তিকে অতিরিক্ত পদার্থরূপে স্বীকার করেন। পদার্থের সম্বন্ধরূপ যে শক্তি, সেই শক্তিকে মীমাংসক সম্প্রদায় কিন্তু একটি অতিরিক্ত পদার্থরূপে স্বীকার করেছেন। কিন্তু নৈয়ায়িক সম্প্রদায় শক্তিকে অতিরিক্ত পদার্থরূপে স্বীকার করেননি। তারা মনে করেন বা বলেছেন যে শক্তিকে অতিরিক্ত পদার্থরূপে স্বীকার করলে গৌরব হবে। শক্তি ঈশ্বরের ইচ্ছা স্বরূপ হওয়ায়, তা ইচ্ছা এবং ইচ্ছা গুণ পদার্থ হওয়ায় তা গুণ পদার্থেই পর্যবসিত হবে। ফলে শক্তিকে কোনো অতিরিক্ত পদার্থ রূপে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। এই অস্মাৎ পদার্থ পদের অর্থ হল এতৎ পদজ্ঞানাৎ। তো এই শক্তি সম্বন্ধের আকার কি প্রকার?
তার উত্তরে সিদ্ধান্ত মুক্তাবলীকার বলেছেন যে যে এই পদজ্ঞান তা বৃত্তি সম্বন্ধের দ্বারা পদের অর্থকে উপস্থাপন করে। তাহলে ঈশ্বরের যে ইচ্ছাকে শক্তি সম্বন্ধ বলা হলো, সেই ঈশ্বরের ইচ্ছার আকার কি হবে? এই স্থলে উল্লেখ করা প্রয়োজন যে ন্যায় মতে জ্ঞানের স্বরূপ বিশ্লেষণ করতে গেলে তার বিশেষ্য, প্রকার এবং সংসর্গ নিরূপণ করতে হয়। জ্ঞান ন্যায় মতে স্ববিষয়ক পদার্থ, তার বিষয় 3 প্রকার হয়ে থাকে, যেমন বিশেষ্য, বিশেষণ এবং সংসর্গ। যে কোনো জ্ঞানের ক্ষেত্রেই সেই জ্ঞানের বিশেষ্য কী, বিশেষণ কী এবং সংসর্গ কী তা না বলা হলে কিন্তু সেই জ্ঞানের বিশ্লেষণ করা সম্ভব হয় না, বা সেই জ্ঞানের আকার সম্পূর্ণরূপে বলা হয় না। যেমন অয়ং ঘট, এই জ্ঞানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অয়ংনিষ্ঠ বিশেষ্যতা নিরূপিত, ঘটত্বনিষ্ঠ অয়ংনিষ্ঠ বিশেষ্যতা নিরূপিত বিশেষিতাবৎ, ঘটত্বনিষ্ঠ প্রকারতা নিরূপিত প্রকারিতাবৎ এবং সমবায়নিষ্ঠ সংসর্গতা নিরূপিত সংসর্গিতাবৎ জ্ঞানই হল অয়ংঘট জ্ঞান। অর্থাৎ অয়ংঘট এই জ্ঞানের 3টি বিষয় আছে। একটি হলো বিশেষ্য, সেই বিশেষ্যটা হলো অয়ম, তাহলে অয়মের মধ্যে আছে বিশেষ্যতা। তাহলে অয়ংনিষ্ঠ বিশেষ্যতা নিরূপিত যে বিশেষিতা, সেটা এই জ্ঞানে আছে। আবার এই জ্ঞানে ঘটত্ব বিশেষণ রূপে ভাসমান হয়েছে, তাহলে ঘটত্বই এই জ্ঞানের প্রকার। তাহলে ঘটত্বের মধ্যে আছে প্রকারতা, তাহলে ঘটত্বনিষ্ঠ প্রকারতা নিরূপিত প্রকারিতা রূপ যে বিষয়িতা, সেটা এই অয়ং ঘট জ্ঞানে আছে। এই জ্ঞানে অয়ং রূপ বিশেষ্য এবং ঘটত্বরূপ বিশেষণের মধ্যে সমবায় সংসর্গ রূপে ভাসমান হয়েছে। তাহলে সমবায়ের মধ্যে আছে সংসর্গতা এবং সমবায়নিষ্ঠ সংসর্গতা নিরূপিত সংসর্গিতা আছে এই জ্ঞানে। তাহলে এই জ্ঞানটি হলো অয়ংনিষ্ঠ বিশেষতা নিরূপিত বিশেষিতাবৎ, ঘটত্বনিষ্ঠ প্রকারতা নিরূপিত প্রকারিতাবৎ এবং সমবায়নিষ্ঠ সংসর্গতা নিরূপিত সংসর্গিতাবৎ জ্ঞান। এইভাবে জ্ঞানের বিশেষ্য কে হবে, প্রকার কে হবে, সংসর্গ কে হবে তা নিরূপণ করা হলে তবেই জ্ঞানের আকার সম্পূর্ণরূপে নিরূপিত হয়, এবং জ্ঞানের আকার সম্পূর্ণরূপে নিরূপিত হলে তবেই জ্ঞানের স্বরূপ অনুধাবন করা যায়। জ্ঞান যেরকম স্ববিষয়ক হয়ে থাকে, ইচ্ছাও জ্ঞানজন না হওয়ায় ইচ্ছারও বিষয় থাকে, ইচ্ছাও স্ববিষয়ক হয়ে থাকে। ফলে ইচ্ছারও বিশেষ্য থাকে, ইচ্ছারও প্রকার থাকে এবং ইচ্ছারও সংসর্গ থাকে। এবং ইচ্ছার ক্ষেত্রেও যতক্ষণ না পর্যন্ত এই বিশেষ্য, প্রকার এবং সংসর্গ নিরূপিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইচ্ছার স্বরূপও সম্পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব হয় না। তো নৈয়ায়িক এই ঈশ্বর ইচ্ছার স্বরূপ নিরূপণ করার জন্য এই ইচ্ছার আকার নিরূপণ করেছেন। এই ইচ্ছার আকার তারা নিরূপণ করেছেন। এবার এই ইচ্ছার আকার নিরূপণের জন্য নৈয়ায়িক সম্প্রদায় বলেছেন যে এই যে পদজ্ঞানের জন্য বোধ, সেই বোধের ঘটপদ জ্ঞানের জন্য যে বোধ বা জ্ঞান,
সেই জ্ঞানের বিষয় হলো ঘটরূপ পদার্থ। তাহলে এই ঘটপদ জ্ঞান জন্য যে বোধ বিষয়তা, সেই বোধ বিষয়তার আশ্রয় তো কোথায় আছে? ঘটরূপ পদার্থে আছে, এবং এই আশ্রয়ের সাথে অভিন্ন হলো ঘটরূপ পদার্থ। সুতরাং বলা যেতে পারে যে এতৎ অর্থ বিষয়কতা, এতৎ অর্থ বিশেষ্যক, এতৎ পদজন্য বোধ বিষয়ত্ব প্রকারক ইচ্ছারূপী হলো, ইচ্ছারূপা হলো ঘট পদার্থ এবং ঘট পদার্থের মধ্যে শক্তি সম্বন্ধ। অর্থাৎ ঘটরূপ পদার্থ বিশেষ্যক এবং ঘটপদজন্য বোধ বিষয়ত্ব প্রকারক ইচ্ছাই হলো শক্তি। অর্থাৎ ঈশ্বর ইচ্ছা করছেন যে ঘটরূপ অর্থ রূপ বিশেষ্য বিষয়ে ঘটপদ জ্ঞান জন্য জ্ঞান বিষয়ত্ব রূপ বিশেষণ বা প্রকার থাকুক। অর্থাৎ ঘটরূপ অর্থ, ঘটরূপ পদার্থটি ঘটপদ জ্ঞান জন্য বোধ বিষয় হোক। তাহলে ঘটরূপ অর্থে কি বিশেষণ রইল? যে সেই ঘটরূপ অর্থটা ঘটপদ জ্ঞান জন্য জ্ঞানের বিষয় হলো, এই বিষয় বিশেষণটা রইল। তাহলে প্রকার কি হলো? যে ঘটপদ জ্ঞান জন্য বোধ বিষয়ত্ব, এটি হলো ওই ইচ্ছার প্রকার। তাহলে এই ধর্মের মধ্যে, মানে এই ঘটপদ জ্ঞান জন্য বোধ বিষয়ত্ব, ঘটপদর জন্য বোধ বিষয়ত্ব, এটাই হলো প্রকারত্ব। তাহলে এই প্রকারত্ব বিশিষ্ট যে ইচ্ছা, সেই ইচ্ছাই হলো ঘটপদ এবং ঘটরূপ পদার্থের মধ্যে শক্তি সম্বন্ধ স্বরূপ। যেভাবে এই ইচ্ছার ক্ষেত্রে ঘটরূপ পদার্থকে বিশেষ্যরূপে গ্রহণ করা হলো এবং ঘটপদর জন্য বোধ বিষয়ত্ব সেই ঘটরূপ পদার্থে আছে বলে সেটি এই ইচ্ছার ক্ষেত্রে বিশেষণ বা প্রকার হলো, সেইভাবে ঘটপদটাকেও কিন্তু এই ইচ্ছার বিশেষ্যরূপে গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ বিশেষণ বিশেষ্য ভাবটি, বিশেষ্য বিশেষণ ভাবটি কিন্তু জ্ঞাতার বা বক্তার বুদ্ধির অধীন। তিনি যে রূপে বিশেষ্যকে উপস্থাপন করবেন সেইটি বিশেষ্য হবে, এবং তিনি যেটিকে প্রকার রূপে উপস্থাপন করবেন সেটি তার ইচ্ছার প্রকার হবে। অর্থাৎ অর্থটিও এই ইচ্ছার বিশেষ্য হতে পারে, সেক্ষেত্রে প্রকারটা অন্য হবে। অর্থের মধ্যে কি ধর্ম আছে? অর্থের মধ্যে আছে ঘটপদ জ্ঞান জন্য বোধ বিষয়ত্ব। তাহলে অর্থটা যদি বিশেষ্য হয়, ঘটপদ জ্ঞান জন্য বোধ বিষয়ত্ব প্রকার হবে ইচ্ছার। কিন্তু ঘটরূপ পদার্থকে এই ইচ্ছার বিশেষ্যরূপে গ্রহণ না করে পথটিকেও বিশেষ্যরূপে গ্রহণ করা যায়। এখন যদি পথটিকে বিশেষ্যরূপে গ্রহণ করা হয়, তাহলে বিশেষণ বা প্রকার কি হবে? তার উত্তরে মুক্তাবলী সংগ্রহ টিকায় বলা হয়েছে যে ইদং পদ বিশেষ্যক ইদং পদার্থ বিষয়ক বোধ জনকত্ব প্রকারক ইচ্ছাপি শক্তির বোদ্ধব্যা। তাহলে পদটিকে যদি বিশেষ্যরূপে গ্রহণ করা হয়, পদের মধ্যে কি ধর্ম থাকবে? পদের মধ্যে এই ধর্মই থাকবে যে ওই পদ ঘট পদার্থ বিষয়ক বোধের জনক, এবং ঘটরূপ পদের মধ্যে ঘট পদার্থ বিষয়ক বোধের জনকত্ব বা কারণত্বরূপ ধর্ম থাকবে। তাহলে এই ঘট পদার্থ বিষয়ক
বোধ জনকত্বই হলো এই ইচ্ছায় ভাসমান বিশেষণ। তাহলে এইটি ইচ্ছার প্রকার। তাহলে ইদং পদ বিশেষ্য, ইদং পদ জন্য বোধ বিষয়ক, ইদং পদ বিশেষ্যক, ইদং পদার্থ বিষয়ক বোধ জনকত্ব প্রকারক ইচ্ছাও শক্তি। ইদং পদ বিশেষ্যক, ইদং পদার্থ বিষয়ক বোধ জনকত্ব প্রকারক ইচ্ছাও শক্তি। এইভাবেও শক্তির আকার নিরূপণ করা সম্ভব। এরপর এইরূপে শক্তি সম্বন্ধ স্বীকৃত হলে তার বিরুদ্ধে কিছু আপত্তি উত্থাপিত হতে পারে। পরের বক্তৃতায় সেই আপত্তির স্বরূপ নিরূপণ করা হবে।